মাননীয় মুখ্যমন্ত্রী, এটা সবার উদ্দেশ্যেই খাটে। সত্য প্রতারিত হয়, কিন্তু সত্য পরাজিত হয় না। আজকে আপনার দলের বানানো যে ফানুস সেটা ফেটে গেল। সুপ্রিম কোর্টে যে অবজারভেশনগুলো আসছে তাতে পরিষ্কার হয়ে গেল যে আমরা সেদিন বলেছিলাম, সেদিন পরিষ্কার করে মানুষের সামনে, আপনার দলের লোকেরা সব এআই বানিয়ে আপনার ছবি টবি দিয়ে একেবারে সেই কালো গাউন পরে বিরাট শো, বিরাট ব্যাপার, আইনের দরবারে চলে গেলেন। আপনার সাংবিধানিক অধিকার যেতেও পারেন। সেদিনই বলেছিলাম আপনি একটা গ্যালারি শো করলেন, লোককে দেখালেন কত বিরাট একেবারে আপনি করছেন। এসআইআর প্রক্রিয়া একটা সাংবিধানিক ব্যাপার, তার মধ্যে আমরাও তার বিবিধ বিষয় নিয়ে আইন আদালত করেছি পদ্ধতি নিয়ে। কিন্তু আপনার এই যে গ্যালারি শো, এই যে সুপ্রিম কোর্টে গিয়ে দেখানো যে আপনি বন্ধ করতে চাইছেন, আপনি একদম এসআইআর প্রক্রিয়ার জন্য লড়াই করছেন, একেবারে পুরো বন্ধ করে দেবেন, কি হলো মাননীয়, কি হলো মুখ্যমন্ত্রী? উত্তর আছে এখন আপনার কাছে? আচ্ছা, আজকে যখন এই প্রসিডিংস চলছিল সুপ্রিম কোর্টে, আপনি কেন অনলাইনে অ্যাপিয়ার হলেন না? সেদিন অ্যাপিয়ার হলেন না, বুঝে গিয়েছেন নাকি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা ধাক্কা আসতে চলেছে? এখন আপনি পালিয়ে গেছেন, এখন আর আপনি সামনে নেই। আপনি পিটিশনারও নয় যে পিটিশনার, তিনি এখন সামনে চলে এসছেন। আপনি সেদিন ভাওতা দিয়েছিলেন মানুষকে, পিটিশনার হিসেবে গিয়েছেন, অথচ আপনি পিটিশনার নয়, কোথাও আপনার নাম উল্লেখ নেই, পিটিশন ফাইলে আপনার নাম উল্লেখ নেই, আপনি পিটিশনার হয়ে চলে গেলেন। আর কত মানুষকে বোকা বানাবেন? আর কত গ্যালারি শো করবেন? আর কত বাংলার মানুষের জন্য লজ্জা নেমন্তন্ন করে নিয়ে আসবেন? লজ্জাকে নিমন্তন্ন করে নিয়ে আসছেন বাংলা। এই রাজ্যে এই যে বলেছে সুপ্রিম কোর্ট, আজকে আপনি উত্তর দেবেন আপনার দলের লোকেরা এবার যে ইআরওরাই সব কিছু সিদ্ধান্ত নিচ্ছে। আপনি বলছিলেন না মাইক্রো অবজারভাররা, আসলে মাইক্রো অবজারভাররা নয়। কালকে 8,500 দিয়েছেন, 8,000-এর একটু বেশি। কি হলো? সুপ্রিম কোর্ট ছত্রে ছত্রে বলে দিল এই প্রক্রিয়া চলবে এবং রাজ্যের বিষয়টাকে মাথায় রাখছেন, কিন্তু কোনো অবস্থাতেই এসআইআর প্রক্রিয়া বন্ধ হওয়া সমীচীন নয়। আমরা বলেছিলাম, দেখুন বারবার বলেছিলাম যে এই অত্যাচার যেটা করছে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে হোক, কিন্তু আপনি যেটা করলেন সেটা হচ্ছে লোক দেখানো। প্রথমে সহায়তা করলেন পুরো এসআইআর প্রক্রিয়া, আর এখন এসআইআর এর বিরোধিতা করে একটা নাটক করলেন, একটা অভিনয় করলেন এবং মানুষকে দেখানোর চেষ্টা করলেন আপনি কত এসআইআর এর বিরুদ্ধে। আসলে তা নয়। আর মধ্যখান থেকে কি হলো? আপনি গেলেন, এখন ডিজিপির ওপরে একটা শোকস্ট হয়েছে গেল, ডিজিপিকে এখন শোকস্ট খেতে হলো, আর ডিজিপিকে শোকস্টটা খাইয়ে দিলেন আপনি। এই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার রাজনৈতিক মুভ ছিল, আপনার পলিটিক্যাল মুভ, মানুষের জন্য নয়। ইট ওয়াজ আ পলিটিক্যাল মুভ। আপনি মানুষকে দেখাতে চেয়েছেন নির্বাচন এসে গেছে, আপনার ভান্ডা, আপনার ফানুস সব ফেটে গেছে।